আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি এই যে শীতকালীন ছোট ছোট নতুন আলু দিয়ে তৈরি একটা নিরামিষ টেস্টি রেসিপি, যেটা ভাত বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। এই শীতকালে দেখবেন এই ছোট ছোট নতুন আলু পাওয়া যায়, সেগুলো দিয়েই আজকের এই নিরামিষ আলুর দমটা আমি তৈরি করব। তার জন্য সবার প্রথমে আলুগুলো আমি হালকা করে ছালটা ছাড়িয়ে নিচ্ছি এবং আলুগুলো ছোট আপনারা গোটাও রেখে দিতে পারেন। আমি ভেতরে নুন ঢোকার জন্য আমি আলুটাকে দুই অর্ধেক করে নেব। আর এই শীতকালের এই ছোট আলুর দমটা দেখবেন ধনেপাতা সহযোগে লুচি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা সার্ভ করব ফুলকপির পরোটা সহযোগে। আমার চ্যানেলে আলুর দমের নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন। আর আমার এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকমই সব নানা ধরনের রেসিপি সবার আগে আপনার মোবাইলে পৌঁছানোর জন্য ফিরে আসছি আলুগুলো কেটে নেওয়ার পর। আর সাথে থাকবে ছোট ছোট টিপস, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এবার রান্নাটা করার জন্য এই যে আগের থেকে আলুগুলো যে কেটে নিলাম, সেই আলুগুলো ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার রগড়ে ধুয়ে নিয়েছি, যার ফলে উপরের যে পাতলা আঁশটা সেটা উঠে গেছে এবং কিছু কিছু রয়ে গেছে, সেগুলো রান্নার পর মুখে ঠেকলে খেতে ভীষণ ভালোও লাগবে, সে কারণে অল্প অল্প রেখে দিয়েছি। এবার আলুটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এখানে একটা টিপস দিয়ে রাখি, এখানে আলুটা সেদ্ধ করার সময়তেই দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই নুন দেওয়ার কারণে আলুটার মধ্যে নুনটা ভালো করে অ্যাবসর্ব করবে এবং আলুটা সেদ্ধ করার পর রান্নাটা ঠান্ডা হয়ে গেলেও তখন কিন্তু আলুগুলো শক্ত থাকবে না। এবার একটা ঢাকা দিয়ে এটা 2টো সিটি মেরে নেব। এমন সেদ্ধ করব যাতে আলুগুলো সেদ্ধ হয় অথচ গোটা গোটা থাকে। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু অলিভ অয়েল। আপনারা চাইলে সর্ষের তেল বা রিফাইন তেলেও রান্নাটা করে নিতে পারেন। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে জল ঝরানো যে আলুটা, সেটা ভাজা হতে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে হালকা করে নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো আর 1 পিঞ্চ নুন। এটা আপনারা প্রয়োজনে স্কিপ করতে পারেন, জাস্ট আলু দমের খাওয়ার সময় আলুর স্বাদটা যাতে ভালো লাগে সেই কারণে আমি এখানে 1 পিঞ্চ নুন ব্যবহার করলাম। এবারে আলুটা ভালোভাবে ভেজে নেব। আলুটা নেড়ে চেড়ে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা আলাদা পাত্রে উঠিয়ে নেব। আমার চ্যানেলে নর্থ ইস্ট স্টাইলে বানানো আলুর দমের রেসিপি আছে। নর্থ ইস্টে স্পেশাল যে করমচা আলু পাওয়া যায় সেটা দিয়েও দম বানানো আছে। আলুর দমে আলুটা যদি এইভাবে ভেজে নিয়ে রান্না করা হয়, দেখবেন আলুগুলো খেতে ভীষণ সুস্বাদু লাগে। আবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প গোটা জিরে আর গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচানো টমেটো। এবার টমেটোটা তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। আমি এখানে নিরামিষ বানাচ্ছি বলে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আপনারা ইচ্ছা হলে পেঁয়াজ রসুন দিয়েও আলুর দমটা বানাতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভীষণই সুস্বাদু লাগে। টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন, কারণ সেদ্ধ করার সময় আমি অল্প নুন ব্যবহার করেছিলাম। টমেটোটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন টমেটোটা হালকা গলা গলা হয়ে গেছে। এবার এই অবস্থাতে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেব আদা জিরে ধনের বাটা। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি মশলাটা কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো মিনিট 2 ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে আলুটা না ভেজে আলুটা সেদ্ধও ব্যবহার করতে পারেন।
আমি এখানে ভেজে ব্যবহার করেছি, কারণ স্বাদটা বেশি সুস্বাদু লাগবে বলে। এবার মশলার সাথে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আলুর সাথে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। এই যে দেখুন, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। রান্না একদম শেষের দিকে। এবার সবার শেষে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। এই শীতকালে এই কুচানো ধনেপাতা না দিলে আলুর দমটা যেন ইনকমপ্লিট থেকে যায়। আর আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতেই পারেন। আমি ভীষণ পছন্দ করি, তাই এখানে দিয়ে দিলাম। রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা নামিয়ে গরম গরম ফুলকপির পরোটার সাথে সার্ভ করে দেব। আমার চ্যানেলে ফুলকপির পরোটার রেসিপি দেওয়া আছে। আজ তাহলে এটুকুই। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় পরিজন প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন এই রেসিপিটা দেখার জন্য। আজ তাহলে এটুকুই। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।